আপনি ঠিক ভিডিওতে ক্লিক করেছেন। এক্স্যাক্টলি আজকে আমি আপনাদের কোটিপতি হওয়ার সুবর্ণ সুযোগটা বলে দেব, এবং এটা আমি বলছি বলে নয়, এটা কিন্তু রেগুলারিটি লাইভ হয়েই আসছে, এটা হয়ে আসছে এবং এইটা আমাদের মধ্যে সবার জানা নেই বলে, ইনফরমেশনগুলো জানা নেই বলেই কিন্তু আমরা কেউ কোটিপতি হতে পারছি না। তাই আমি এটা কালেকশন করেছি এবং আই এম ইন দ্য প্রসেস। তো আমিও চাই যে আপনি যে শুনছেন, যিনি দেখছেন আমাকে ভিডিওটা, আমি চাই আপনিও যেন কোটিপতি হওয়ার সুযোগটা পান। কেন পাবো না, কেন হব না আমরা? ভালো লাগছে কি বলুন? কোনো কিছু করতে গেলেই খালি টাকা এসে আমাদের বাধা এসে দাঁড়াচ্ছে, কেন হবে? পাশে আমাদের গ্রামের বা শহরের সেই পাশে কোটিপতি মানুষরা গাড়ি, লাক্সারি গাড়িতে বেরিয়ে চলে যাচ্ছে, আমি কেন পারবো না? হোয়াই নট? তাহলে আমাকে সেইভাবে নিজেকে তৈরি হতে হবে, কারণ ওদের মধ্যে যারা বড় লোক হয়েছে কোটিপতি, তাদের মধ্যে একটা জিনিসই আছে, পাগলামি ছিল তাদের মধ্যে। তাদের এম ছিল, ফোকাস ছিল, তারা ড্রিম ছিল, কিন্তু আমাদের মধ্যে কিচ্ছু নেই সেইগুলো। স্বপ্ন তো দেখতে পারি, কিন্তু স্বপ্নটাকে কিভাবে সাকসেস করবো তার জন্য আমরা লড়তে পারি না। দ্যাটস ওয়াই আই এম ইন দিস সিচুয়েশন। সো কি চান? কি যদি কোটিপতি হতে চান, যদি মনে করেন যে আপনার সব বাঁধন ভেঙে, কষ্ট, দুঃখ, লাঞ্ছনা, বঞ্চনা সব কষ্ট ভেঙে দিয়ে যদি কোটিপতি হওয়ার জন্য মেন্টালিটি রাখতে পারেন, তাহলে এই ভিডিওটা কন্টিনিউ করুন। আর যদি মনে হয় যে আমি যেটা বলবো বা আপনারা নিজেকে কোটিপতি ভাববো ওইটুকুতেই আমরা সীমিত থেকে যাবো, তাহলে এই ভিডিওটা স্কিপ করে চলে যান। যদি মনে করে যে এই আমি কোটিপতি হবই, দ্যাটস মিন ফাইনাল ডিসিশন, ইটস মাই, আমি কখনোই একবার কমিটমেন্ট করার পর আর পেছনের দিকে তাকাবো না, তাহলে আমার সঙ্গে থাকুন। আমি কতগুলো ট্রিপস বলবো কোটিপতি হবার। 1 নম্বর হচ্ছে যে আপনাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে উইলিংনেস টু চেঞ্জ। উইলিংনেস টু চেঞ্জ, হোয়াট দ্য মিন দিস? উইলিংনেস টু চেঞ্জ মানে হচ্ছে নিজেকে পরিবর্তন হতে হবে। আমি কোটিপতি হবার স্বপ্ন দেখছি, অথচ আমি যেরকম লাইফ লিড করছি সেরকমই করব, নেভার অ্যাচিভ ইউর লাইফ। কোনো দিন আপনি আপনার কাজ সাকসেসফুল হতে পারবেন না, কারণ নিজেকে পরিবর্তন হতে হবে। উইদাউট এনি পরিবর্তন আপনি কিচ্ছু করতে পারবেন না। কিছু করতে গেলে কিছু আপনাকে ত্যাগ করতে হবে, কিছু স্যাক্রিফাইস করতে হবে। এই স্যাক্রিফাইস করার, কিছু করার, একটা পাগলামি হওয়ার, নিজের মধ্যে আনার একটা উইলিংনেস টু চেঞ্জ চাই। ওইটাকে মাইন্ড সেট করে নিতে হবে আপনাকে। আমাকে এই জায়গাতে পৌঁছে গেলে আমার যেগুলো চেঞ্জ করার দরকার আমি করব। কমিটমেন্ট করতে হবে নিজেকে, এবং সেই কমিটমেন্টে স্থির থাকতে হবে, অ্যাকাউন্টেবল হতে হবে। তারপর কি? আরেকটা হচ্ছে শ্রোতা হতে হবে, ভালো শ্রোতা হতে হবে, ঠান্ডা মাথায় ভালো শ্রোতা বা শেখার ইচ্ছা থাকতে হবে। উইলিংনেস টু চেঞ্জ বললাম, এটা যে উইলিংনেস টু লার্ন, শিক্ষা নেওয়ার ক্ষমতা রাখতে হবে, নেওয়ার মেন্টালিটি রাখতে হবে। নিজেকে শিখবো কিছু একটা, কিছু করতে গেলে কিছু শিখতে হবে। আমি সব জানতা ভাবতে গেলে কোনোদিন কিছু হবে না। সেই শেখার মেন্টালিটিটা রাখুন, তবেই কিন্তু ভালো জায়গায় যেতে পারবেন। তারপর কি? তারপর হচ্ছে আপনাকে ভালো যখনই শিখছেন তখনই আপনাকে নলেজ কালেকশন করতে হবে। এভরি নলেজ কালেকশন করতে হবে। নলেজটাই আপনাকে নতুন গ্রো আপের দিকে এগিয়ে নিয়ে যাবে। নলেজ রাখতে হবে, এবং এই নলেজটা আপনাকে ঠিকঠাকভাবে সময় ব্যবধানে ঠিকঠাক জায়গাতে ইউটিলাইজ করার টেকনিক শিখতে হবে। আর তারপরে কি পয়েন্ট? তারপর পয়েন্ট হচ্ছে আমাকে ড্রিম দেখতে হবে। ড্রিম, স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন মানে ওই স্বপ্ন নয় যে রাত্রেবেলায় ঘুমিয়ে দেখতে হয় আমাকে সেই স্বপ্নটা দেখতে হবে, যে স্বপ্নটা আমার রাতের ঘুমটা কেড়ে নিতে পারে, আমার পাগলামিটাকে বাড়িয়ে দিতে পারে। সেই স্বপ্ন দেখুন, এবং আমি বলবো 5টা স্বপ্ন দেখুন। 5টা লো টার্মস, মিডল টার্মস অ্যান্ড লং টার্মস। ছোট্ট ছোট্ট স্বপ্ন দিয়ে দেখুন। তাহলে স্বপ্ন দেখে তারপর কি করব? স্বপ্ন দেখে সেই স্বপ্নতে ডেট ফিক্সড করুন, সেটা তখন গোল পরিণত হবে। ড্রিম প্লাস ডেট সমান গোল।
সেই স্বপ্নতে ডেট লাগান এবং ডেট লাগালেই দেখবেন আপনার ওটাকে গোলে পরিবর্তন হয়ে গেছে। পরীক্ষা 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 সবাই জানি পড়াশোনা করছে, কিন্তু যখনই পরীক্ষার একটা ডেট চলে আসবে তখনই কিন্তু আমাদের পড়াশোনার তাগিদটা বেড়ে যায় না? এক্স্যাক্টলি সেই জায়গাটাতে নিজেকে প্রতিষ্ঠা করতে হবে যে আমি এই যে ড্রিম দেখলাম সেই ড্রিমটা আমার এই ডেটের মধ্যে করব। এবার ওটা করার পর কি প্ল্যানিং করুন। আমি সাপোজ একটা আপনাকে বললাম, আমি ধরে নিলাম বছরে আমি এবার যা ইনকাম করি এবার 1 লাখ টাকা বছরে আমি ইনকাম করে দেখাবো, তাহলে ওটা স্ল্যাবে ভাবুন। 12 মাসে আমি কত টাকা ইনকাম করব। 12 মাসে যদি অত টাকা ইনকাম করি তাহলে পার ডে আমি কত ইনকাম করতে হবে। তাহলে পার ডে যদি ইনকাম করতে হয় তাহলে আমাকে কিভাবে নিজেকে প্রস্তুতি নিতে হবে, কি কি সিস্টেমে করতে হবে। একটা প্রপার প্ল্যানিং করুন ড্রিম দেখার পর, তবেই কিন্তু ওই জায়গাটাতে কিন্তু আমরা অ্যাচিভ করতে পারবো। আর ড্রিম দেখার ব্যাপারে আমি সবচেয়ে মনে করি যেটা নিজের স্বপ্ন তো থাকবেই। যদি আপনার ফ্যামিলি থাকে, ফ্যামিলির স্বপ্নটাকে প্রায়োরিটি দিন আগে। আপনার ছেলে মেয়ে থাকলে তার প্রায়োরিটিটা আগে দিন। তারা তো আপনাকে বিশ্বাস করে, আপনার প্রতি ডিপেন্ডেবল সবাই। তাদের স্বপ্নটাকে ট্যাগ করুন এবং সেই স্বপ্নটাকে ট্যাগ করে আমি সেই জায়গা থেকে প্ল্যানিং করে খাটুন। একদম দারুণ ব্যাপার। তারপর কি বলুন তো, তারপর হচ্ছে টাইম কম্পাউন্ডিং করুন। টাইম কম্পাউন্ডিং এটা মেইন ব্যাপার। এই টাইম কম্পাউন্ডিং করেই কিন্তু প্রত্যেকটা মানুষ কোটিপতি হয়ে গেছে। তার মানে জাস্ট আমি এটা ডিটেলসে যাব না, এটা অনেক বড় একটা সাবজেক্ট। আমি শুধু কয়েকটা ইনফরমেশন আপনাকে দিই। একটা কথা মনে রাখবেন, আপনি 24 ঘন্টা আপনার হাতে আছে। এই 24 ঘন্টাতে উপরওয়ালার কোনো ক্ষমতা নেই যে আপনাকে কোটিপতি করে দেওয়া। তার মানে তাহলে তো আমি কোটিপতি হব কি, ওর মধ্যে 24 ঘন্টাই তো আছে না। আপনি যদি আপনার 24 ঘন্টাটাকে 24,000 ঘন্টাতে ডাইভার্ট করতে পারেন, তখনই আপনি ভাববেন যে আপনার ঠিকঠাক প্রসেসে আপনি কোটিপতি হওয়ার দিকে যাচ্ছেন। যদি এই টাইম কম্পাউন্ডার নিয়ে আরও কিছু জানতে চান তাহলে আমাকে আলাদা করে মেসেজ করবেন, কমেন্টসে লিখবেন, আমি অবশ্যই এই নিয়ে একটা ভিডিও করব। টাইম কম্পাউন্ডিং করা শিখতে হবে, তবেই কিন্তু একজন ভালো সাকসেসফুল ম্যান বা নিজেকে রিচ ম্যান বা কোটিপতি হিসেবে নিজেকে তৈরি করতে পারবে। আর একটা কি করতে হবে, 1 বছরের জন্য জাস্ট পাগল হয়ে যেতে হবে। 1 বছর আমি এই লাইফ থেকে বেরোতে চাই। 1টা বছর কিচ্ছু করব না, অন্য কারোর কাছে যাব না, কোনো আত্মীয়দের বাড়ি যাব না, কোনো রকম শখ আহ্লাদ যেগুলো আমি ভালোবাসি সব স্যাক্রিফাইস করে দেবো। জাস্ট করব, মানে জাস্ট করব। একটাই এম থাকবে আমার, এরপর আর কোনো কথা হবে না, কেউ আমাকে বাধা দিতে পারবে না। এই মেন্টালিটিটা নিজের মধ্যে গ্রো আপ করুন। 1 বছর আমি আমার লাইফ থেকে 1 বছর শুধু কেড়ে নিচ্ছি, যে লাইফটা শুধু আমার নেক্সট লাইফটাকে বাড়ানোর জন্য 1 বছরই দ্যাট এনাফ। সেই জন্য আমি 1 বছর খাটব। সেইভাবে নিজেকে তৈরি করুন এবং সেইটা তৈরি করলেই কিন্তু সাকসেস পাবে। এবার আপনি কি করে বুঝবেন যে আপনি কোটিপতি বা ইনকামের গ্রো আপ করে দিকে যাচ্ছেন? তখনই বুঝবেন যখন দেখবেন যে আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় পরিজন যখন আপনার বিরুদ্ধে কথা বলছে, আপনাকে বলছে, আপনাকে টোন টিটকারি করছে বা ক্রিটিসাইজ করছে, তখন ভাববেন ইয়েস ইউ আর দ্য রাইট ট্র্যাক, ঠিক ট্র্যাকে আছেন আপনি, গো অন, কাম অন। আর যখন দেখবেন যে আপনি স্বপ্নগুলোকে সাকসেসের দিকে নিয়ে যাচ্ছেন, তখন দেখবেন যারা হাসছিল বা যারা টোন টিটকারি করছিল তারা দেখবেন একদিন তখনও বলবে, হয়তো তখন তাদের চোখে মনে দুঃখে যন্ত্রণাতে হয়তো আপনাকে তখন টোন টিটকারি করবে। সো আজ থেকে একটাই প্ল্যানিং করুন, কিছু একটা করে দেখাবো। তার জন্য যত কিছু প্ল্যানিং আছে করুন এবং কোনোদিন হারবেন না। হেরে যাই বলেই কিন্তু আমরা মাঝপথ থেকে ফিরে আসি। একবার যখন আমি অস্ত্র ধরেছি, যুদ্ধে জয়লাভ করেই ফিরে আসবো এবং আমার জীবনে যেগুলো না পাওয়া আছে সবগুলো করে দেখাবো। পাগল হয়ে যান, আপনার ভেতরের পাগলামিটাকে বার করুন এবং সেই পাগলামিটা বার করলেই কিন্তু আমরা সাকসেস পেতে পারি। এটা একটা দারুণ টিপস এবং এই বিশ্বাস করি যে হবেই। আবার একটা নতুন টিপস নিয়ে আসবো, আবার একটা নতুন ইনফরমেশন নিয়ে আসবো। বাই। যদি আমার চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশনটি অল করে দিলে আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যাবে। বাই।